বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। এখন দেখবো আগামীকালে কি এনার্জি আছে, আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে। দেখে নি কি এনার্জি নিয়ে আসছে আগামীকালের। জাস্ট প্লিজ আমাকে দেখো আগামীকাল কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে। আগামীকাল কি ঘটতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে চতুর্দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ। ওম গঙ্গনাপতে নমঃ। ওম গঙ্গনাপতে নমঃ। ওম নমঃ শিবায়। জাস্ট প্লিজ আমাকে দেখো আমার আমার কালেকটিভ বন্ধুরা যারা এই রিডিংটা দেখছে আগামীকাল তাদের জীবনে কি এনার্জি আসছে, কি এনার্জি আসছে, কি এনার্জি আসছে। ওকে, 7 অফ কাপস, 5 অফ কাপস। কিছু দ্বন্দ্ব, কিছু শঙ্কার জন্য মানসিকভাবে একটা অবসাদের মধ্যে থাকতে পারো। প্রথম দিনের প্রথম দিকটা আফসোস হবে যে ইচ্ছে পূরণটা হচ্ছে না। 8 অফ কাপস, কিছু একটা সুযোগ হয়তো হাতছাড়া হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। স্ট্রেংথ, সাহস করে এগোতে হবে। স্ট্রেংথ কার্ড দেখতে পাচ্ছি। সিংহ রাশি হতে পারে, বৃশ্চিক কর্কট হতে পারে, এখানে তুলা কুম্ভ মিথুন হতে পারে, সিংহ ধনু আছে। তো এখানে যা বুঝতে পারছি তোমাদের জীবনে একটা শঙ্কা আশঙ্কা থাকবে, সেটার জন্যে কিন্তু আফসোস আক্ষেপ রয়ে থাকবে। সেইখান থেকে কিন্তু বেরিয়ে আসার রাস্তাও তোমাকেই খুঁজতে হবে, তুমি সেটা খুঁজবেও। এখানে যেতে পারে, তারপরে একটু আফসোস থাকবে, তারপরে কিন্তু লজিক্যাল হয়ে সেই যেখান থেকে বেরোনোর চেষ্টা করবে। এই সব সোর্স কিছু একটা শঙ্কা, মানে কিছু একটা সন্দেশ বা একটা কিছু আইডিয়া বা কিছু একটা মেসেজ তোমার জীবনে আসবে, যেটা কিনা তোমাকে সেই ইমপ্রুভমেন্টের দিকে, সেই উন্নতির দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করবে। খাটনি প্রচুর থাকবে এখানে যা বুঝতে পারছি। রাস্তা তুমি বের করতে পারবে তোমার উন্নতির বা তোমার এগিয়ে যাওয়ার পথে, কিন্তু সেই রাস্তায় কিন্তু প্রচুর খাটনি থাকবে। 9 অফ ওয়ান্স আর 10 অফ ওয়ান্স। ট্রুথ, সত্যিটা তুমি বুঝতে পারবে যে না, খাটনি তোমায় করতে হবে। উন্নতি বা অগ্রগতির জন্য প্রচুর খাটনি আছে এগোনোর জন্য, সেটা তুমি করবে। একটা লাস্ট কার্ড আমি দেখবো আগামীকালের। লাস্ট কার্ড টটের মধ্যে আগামীকালের জন্য কি এনার্জি আছে আমার কালেকটিভ বন্ধুদের জন্য যারা দেখছে। আর একটা কার্ড, আর একটা কার্ড। থ্যাংক ইউ। ইয়েস, কিং এন্ড 10 অফ ওয়ান্স আর কুইন অফ ওয়ান্স। জয়যুক্ত হবে, ডেফিনেটলি এগিয়ে গিয়ে কিন্তু জয়যুক্ত হবে। সিদ্ধান্ত তোমারই থাকবে। কি সিদ্ধান্ত? ইটস আপ টু ইউ। পরিস্থিতি অনুযায়ী তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। ক্লিয়ারিটি পাবে, মনের একটা দ্বন্দ্ব কাটবে, তারপরে ক্লিয়ারিটি তুমি সেই সিদ্ধান্ত নিয়ে এগোতে পারবে। লাভ লাইফে কি আছে দেখে নি আগামী দিনে ভালোবাসার সম্পর্কে। আচ্ছা, নেচার, ভাইটালিটি আর পাওয়ার। এখানে বারবার করে একটা মেসেজ আগেও একটা রিডিং এসেছিল, নেচার, ভাইটালিটি আর পাওয়ার। আগামী দিনে কিন্তু নেচার, প্রকৃতি কিন্তু তোমাকে অনেকটা শক্তি, অনেকটা পাওয়ার, অনেকটা আইডিয়া দেবে। সেটা নেচারের মধ্যে সময় কাটাতে হবে। হতে পারে তোমাকে খালি পায়ে ছাদে ঘোরা বা খালি পায়ে মাঠে, মানে নরম ঘাসের উপরে হাঁটা, গ্রাউন্ডিং এর খুব দরকার আছে। নেচারের সঙ্গে সময় কাটানোর দরকার আছে। তাতে কিন্তু তুমি পাওয়ার পাবে এই সম্পর্কের দিকে এগোনোর। সত্যি কিছু স্বপ্ন তোমাকে কিন্তু গাইড করতে পারে। একটা স্বপ্নের মধ্যে দিয়ে কিন্তু কিছু ড্রিমস এর মধ্যে দিয়ে, স্বপ্নের মধ্যে দিয়ে কিছু আইডিয়াস তুমি পেতে চলেছো লাভ লাইফের, বা কিছু স্বপ্নের মধ্যে দিয়ে তুমি আহ সংকেত পেতে চলেছো। হারমোনি, পারসেপশন, বিউটি, ব্যালেন্স। এখানে যেটা বুঝতে পারছি যে তোমার লাভ লাইফে কিন্তু ব্যালেন্স, হুম চিন্তাধারার একটা ব্যালেন্সের দরকার আছে। আর সৌন্দর্য অবশ্যই থাকবে এখানেও, ধৈর্য তোমায় ধরতে হবে। ইয়েস, একে অপরের প্রতি আকর্ষণ তো থাকবে। আর দুটো কার্ড নেব আগামী কালের এনার্জি বা লাভ লাইফের এনার্জি আগামী 2-1 দিনের মধ্যে কি ঘটতে চলেছে। হিলিং, এই সম্পর্কে একটা হিলিং অবশ্যই আসবে। আর ইনোসেন্স, এই সম্পর্কের মধ্যে যে একটা কি বলবো, একটা সরলতা, সেই সরলতাটা কিন্তু ফিরে পাবে। একে অপরকে সরল মনে কিন্তু বুঝবে। আর সেই সরল মনে যেই বুঝবে তখনই কিন্তু তোমার এই সম্পর্কের হিলিংটা হবে।
একে অপরের প্রতি ব্যালেন্সটা আসবে, ওকে, ট্রান্সফরমেন্ট চেঞ্জ আসবে সম্পর্কের মধ্যে, বিশ্বাস আসবে, ইন্টিমেসিও হতে পারে, তারপর নিউ বিগিনিং, ওয়াও, প্লেফুল নিউ বিগিনিং, ইন্টিমেসি। ডেফিনেটলি আগামী দিনে কিন্তু তোমাদের সম্পর্কের একটা মোড় ঘুরতে পারে। বিশ্বাস বাড়বে, একে অপরের প্রতি আনুগত্য আসবে, ডিভাইন টাইমিং ডেফিনেটলি আসছে, আর একে অপরের প্রতি এই আনুগত্য বাড়বে, আর নতুন করে তোমরা শুরু করবে ভালোবাসার সম্পর্ক। দেখিনি গাইডেন্স কি আছে তোমাদের জন্য, ঈশ্বর কি গাইডেন্স দিতে চলেছে আগামীকালের জন্য, জাস্ট প্লিজ দেখাও আগামীকালের জন্য কি গাইডেন্স আছে আমার কালেক্টিভ বন্ধুতে। রাউন্ড অ্যান্ড রাউন্ড কিছু প্যাটার্ন তোমাদের শেষ হতে চলেছে, কিছু পরিস্থিতি বারবার করে একই দিকে ঘুরছিল, একই রকম একটা মোড় নিচ্ছিল, সেইখান থেকে কিন্তু কোনো একটা প্যাটার্ন ব্রেক করবে তোমরা, লেগ আপ, আর ট্রুথ টু বি টোল্ড, সত্যিটা বুঝতে পারবে, আর সেই সত্যিটা বুঝে সেই যে একটা প্যাটার্ন আছে অনগোয়িং প্যাটার্ন, যেটা আর কি লুপের মতন হয়ে রয়েছে, সেখান থেকে তুমি বেরোতে পারবে, বেরিয়ে গিয়ে সত্যিটা জানতে পারবে, বেরিয়ে গেলেই কিন্তু তুমি জয়যুক্ত হবে, সেটা তোমার কর্মক্ষেত্রে হোক কি লাভ লাইফে হোক। ইয়েস, বারবারই কিন্তু একই মেসেজ আসছে, অল দ্যাট গ্লিটার্স ট্রেজার আইল্যান্ড মিল্ক এন্ড হানি, ওকে। তো প্যাটার্নটা তো তোমাকে বুঝতে হবে, প্যাটার্নটার থেকে বেরোতে পারলেই কিন্তু তুমি তোমার যে পরিস্থিতি এখন রয়েছে বা একটা জটিল পরিস্থিতি থেকে বেরোতে পারবে, সেটা ভালোবাসার সম্পর্কে হতে পারে বা কর্মক্ষেত্র সম্পর্কে। আজকে এখানেই রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো, আর নিজের জীবনের যে একটা জটিল কাঠামোটা রয়েছে, সেই কাঠামোটা কোথায়, কেন, কি কারণে রয়েছে সেটা বোঝো, সেটা বুঝলে সেই কাঠামোটাকে বেরোনোর চেষ্টা করো, তাহলে কিন্তু এই তোমার মানসিক বা তোমাদের জীবনের যে একটা উম একটা লুপ, একটা যে ঘোর বা কি বলবো, একটা একই ধরনের একটা চক্রভিউ, সেখান থেকে তোমরা বেরোতে পারো, ওকে। তো আজকে এখানেই রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, হ্যাভ ফান, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।